প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, গত কয়েকদিন আগে হয়তো 15 তারিখ থেকে শুরু হয়েছিল, 15/4/2026 তারিখ থেকে শুরু হয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অর্থাৎ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। সেই বৃত্তি পরীক্ষায় 4টি বিষয় পরীক্ষা হয়েছে। সেই 4টি বিষয়ের প্রশ্নের সমাধানটা আমি দেব এক এক করে, ধারাবাহিকভাবে দেব। কিন্তু আজকে আমি আপনাদের সামনে গণিত বিষয়ের যে প্রশ্ন সমাধান, সেই প্রশ্ন সমাধানটা আমি আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করছি। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রথমে রয়েছে, দেখেন, এটা কিন্তু ন্যাব থেকে এটা প্রকাশ করা হয়েছে। যারা বৃত্তি পরীক্ষার খাতা দেখবেন অবশ্যই এটি ফলো করে বা এগুলো দেখে তারা খাতা মূল্যায়ন করবেন। প্রাথমিক গণিত, পূর্ণমান 100, উত্তরবর্তী মূল্যায়ন কারিগণের জন্য নির্দেশনা মার্কিং স্কিম, অর্থাৎ কোন প্রশ্নের মধ্যে কোন মার্ক কত মার্ক সেটা দেওয়া রয়েছে। দেখেন, প্রশ্ন 1 অর্থাৎ বহু নির্বাচনী ছিল, অর্থাৎ সঠিক উত্তর। এখানে মোট 10টি প্রশ্ন আছে, 10টির উত্তর দিতে হবে। এ প্রশ্নের মান বা পূর্ণমান 10। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য শিক্ষার্থী 1 নম্বর করে পাবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর পাবে না। অর্থাৎ সঠিক উত্তর 10টি রয়েছে, সে 10টি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। দেখেন, প্রথম প্রশ্নের উত্তর দেখেন 1 নাম্বার। এই যে 1 নাম্বারের উত্তর রয়েছে ভাজক, এটার উত্তর হবে ভাজক। 2 নাম্বারের উত্তর হবে 1। 3 নাম্বারের উত্তর হবে 6টি। 4 নাম্বারের উত্তর হবে 6 এবং 5 নাম্বারের উত্তর হবে ক 7/3। 6 নাম্বারের উত্তর হবে 225 টাকা। 7 নাম্বারের উত্তর হবে ব্যাসার্ধ। 8 নাম্বারের উত্তর হবে 10,000 বর্গমিটার। 9 নাম্বারের উত্তর হবে 2024। 10 নাম্বারের উত্তর হবে 2025 গ্রাম। সেটা হচ্ছে 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের যে 10টি উত্তর রয়েছে, সেই উত্তরটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে রয়েছে, দেখেন, একটু নিচে রয়েছে, উদাহরণস্বরূপ কোনো পরীক্ষার্থী 1-এর খ ভাজক বা 1-এর খ বা 1-এর ভাজক লিখলেও 15 নম্বর পাবে। অর্থাৎ এখানে যদি 1 নম্বরের খ লিখে ভাজক লিখে নাম্বার পাবে, আবার 1-এর খ যদি লিখে তারপর নাম্বার পাবে, ভাজক না লিখলেও নাম্বার পাবে। বা অথবা 1 লিখে যদি ভাজক লিখে তারপরেও তাকে 15 নম্বর দিতে হবে। প্রশ্ন 2 হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে মোট 10টি আছে, 10টির মধ্যে 10টি উত্তর দিতে হবে। প্রশ্নের পূর্ণমান 10। প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীকে 1 নম্বর করে পাবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর পাবে না। দেখেন, শূন্যস্থান পূরণ 10টি। 1 নাম্বার, দেখেন এই 1 নাম্বারটা হচ্ছে 100। 2 নাম্বারটা হচ্ছে কোলা বাক্য। 3 নাম্বারটার উত্তর হচ্ছে 1। 4 নাম্বারটার উত্তর হচ্ছে বড়। 5 নাম্বার শূন্যস্থানের উত্তর হচ্ছে 50। 6 নাম্বার শূন্যস্থানের উত্তর হচ্ছে 16। 7 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিগুণ। 8 নাম্বারটা হচ্ছে মধ্য। 9 নাম্বারটা হচ্ছে 1000। 10 নাম্বারটা হচ্ছে 29। সেটা হচ্ছে শূন্যস্থান পূরণের প্রশ্নের উত্তর। তারপর প্রশ্নের 3-এ রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে মোট 16টি প্রশ্ন আছে, 16টির উত্তর দিতে হবে। এ প্রশ্নের পূর্ণমান 16। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর পাবে না। অর্থাৎ 16টির মধ্যে 16 নম্বর থাকে। 1 নম্বরের উত্তর, তো সংক্ষেপে উত্তর যেটা, এটা হচ্ছে গুণ্য। 2 নম্বরের উত্তর হচ্ছে 23। 3 নম্বরের উত্তর হচ্ছে তৃতীয় চক্রে। 4 নম্বরের উত্তর হচ্ছে 18। 5 নম্বরের উত্তর হচ্ছে 1, 2, 3 এবং 6। 6-এর উত্তর হচ্ছে 8। 9-এর উত্তর হচ্ছে 0.04। 10-এর উত্তর হচ্ছে 2750। 11 নম্বরের উত্তর হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। 12 নম্বরের উত্তর হচ্ছে 20% লাভ হবে। 13 নম্বরের উত্তর হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তারপর 14 নম্বর হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। 7 নম্বরের উত্তর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 8 নম্বরের উত্তর হচ্ছে 2 সমস্ত 3/2। 15 নম্বর উত্তর হচ্ছে ঊনবিংশ।
আর 16 নম্বরের উত্তর হচ্ছে মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড ইত্যাদি। যে কোনো দুটি অংশের নাম লিখলে পূর্ণ 2 নম্বর পাবে, ভুল করলে কোনো নম্বর পাবে না। সেটা হচ্ছে আপনি দেখালাম সঠিক উত্তর, শূন্যস্থান এবং সংক্ষেপে উত্তর। এখন অঙ্ক, অর্থাৎ যে কয়েকটি অঙ্ক রয়েছে সেই অঙ্কের সমাধানগুলো এখানে দিয়েছে এবং মার্কটা কীভাবে দিবে সেটার উল্লেখ করা হয়েছে। দেখেন প্রথম অঙ্কটা প্রশ্ন সমাধান, প্রশ্নের মান হচ্ছে 8, সম্ভাব্য সমাধান মার্কিং নির্দেশনা নিম্নরূপ। এই যে অঙ্কটি রয়েছে, এই যে অঙ্কটি দেখেন, এই অঙ্কটি দেখেন মুরগির এবং একটি হাঁসের অঙ্ক। এই অঙ্কটির মধ্যে আপনি কিভাবে মার্ক পাবেন সেটা এখানে উল্লেখ করা রয়েছে। দেখেন সঠিক সমাধানের জন্য 8 নম্বর পাবে, ভুল করলে কোনো নম্বর পাবে না। অর্থাৎ সেই অঙ্কটি সম্পূর্ণ হতে হবে, সম্পূর্ণ হলেই আপনাকে পূর্ণ নাম্বার দেওয়া হবে। এবং অঙ্কটি কিভাবে তারা করেছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখেন আপনাদের সাথে মিলে কি না দেখে নিতে পারেন। তারপর দেখেন একটু লেখা রয়েছে, উপযুক্ত নিয়মের বাইরে ভিন্ন কোনো নিয়মে যুক্তি ও সঠিকভাবে সমাধানের জন্য পূর্ণ নম্বর প্রদান করা যাবে। অর্থাৎ তারা যে নিয়ম দিয়েছেন সেই নিয়মের বাইরে যদি আপনি অঙ্কটি করেন তাহলে কিন্তু আপনাকে পূর্ণ নম্বর দিতে বাধ্য। 5 নাম্বার দেখেন, সমস্যার সমাধানমূলক প্রশ্নের 8 নাম্বার, সম্ভাব্য সমাধান এবং মার্কিং নির্দেশনার নিম্ন রূপ। এখন দেখেন এই যে 5 নাম্বার অঙ্কটা, সেখানে 2টা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন এই অঙ্কটি একটু লক্ষ্য করেন, 5 নাম্বারটা অঙ্ক কিন্তু একটি, এটাকে 2টা পার্টে করা হয়েছে। সেই 2টা পার্টে অঙ্কটিকে তারা মার্ক দিয়েছে। দেখেন প্রথম অংশ অর্থাৎ কতজনের মধ্যে ফলগুলো ভাগ করে দেওয়া যাবে তা বের করার সঠিক সমাধানের জন্য 5 নম্বর, এবং ভুল করলে কোনো নম্বর পাবে না। এই অঙ্কটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। গোসাগু করার পর যখন আপনি কয়টি করে ভাগ করে দেওয়া যাবে বের করতে পারবেন তখন কিন্তু আপনাকে 5 নম্বর দেওয়া হবে। তারপর দেখেন দ্বিতীয় অংশে, অর্থাৎ প্রত্যেক কয়টি করে ফল পাবে তা বের করার সঠিক সমাধানের জন্য 3 নম্বর পাবে, ভুল করলে কোনো নম্বর পাবে না। অর্থাৎ এই অঙ্কটিকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। যাদের প্রথম অংশ হবে তারা কিন্তু 5 নম্বর পাবে, এবং দ্বিতীয় অংশ যদি না হয় তাহলেও আপনার 5 নম্বরটা পাবেন। তারপর লিখছে উপযুক্ত, দেখেন শুধু সেই নিয়মটাই ফলো করতে হবে তা নয়, উপরোক্ত নিয়মের বাহিরে ভিন্ন কোনো নিয়মে যুক্তি করে সঠিকভাবে সমাধানের জন্য পূর্ণ নম্বর প্রদান করা যাবে। অর্থাৎ আপনি যদি এই নিয়মে না করেন অন্য নিয়মে করেও আপনি পূর্ণ নম্বর পেতে পারেন। তারপর দেখেন 6 নম্বর যে অঙ্কটা রয়েছে, সেই 6 নম্বর অঙ্কটা আমি একটু দেখাচ্ছি। দেখেন সমস্যা সমাধানমূলক এ প্রশ্নের পূর্ণমান 8, এর সম্ভাব্য সমাধান ও মার্কিং নির্দেশনা রূপ। এটা কিন্তু সাজ্জাদ সাহেবের অঙ্ক। সেই সাজ্জাদ সাহেবের অঙ্ক দুইটা আসছে সৃজনশীল, খ এবং খ। আপনার যদি খ নাম্বার হয় দেখেন এই অঙ্কটা, তাহলে আপনাকে 4 নম্বর দিবে। এখানে লেখা রয়েছে অংশের সঠিক সমাধানের জন্য নির্ধারিত 4 নম্বর পাবে, ভুল করলে কোনো নম্বর পাবে না। আর খ নাম্বারের অংশটা যদি হয় তাহলে আপনি কত নম্বর পাবেন? দেখেন অংশের সঠিক সমাধানের জন্য নির্ধারিত 4 নম্বর পাবে, ভুল করলে কোনো নম্বর পাবে না। এই যে এই অঙ্কটা আপনি যদি পুরাটা এতটুকু করতে পারেন ক নাম্বার, তাহলে কিন্তু আপনি 4 নম্বর পাবেন। তারপর খ নাম্বার যদি এই অংশটুকু করেন তাহলে আপনি কয় নম্বর পাবেন? 4 নম্বর পাবেন। সম্পূর্ণটা হলো 8 নম্বর পাবেন। দেখেন উপরের অংশ হলো না, নিচের অংশ হলো, তাহলে কিন্তু আপনি 4 নম্বর পাবেন। আবার নিচের অংশ হলো না, উপরের অংশ হলো, মানে ক নাম্বার হলো, তাহলে আপনি 4 নম্বর পাবেন। এখন দেখেন উপরোক্ত নিয়মের বাইরে ভিন্ন কোনো নিয়ম যৌক্তিক, অর্থাৎ এই নিয়মের বাইরে যদি আপনি আরও কোনো নিয়মে অঙ্কটা সমাধান করতে পারেন তাহলে আপনাকে পূর্ণ মার্ক দিতে বাধ্য। তারপর 7 নম্বর সমস্যার সমাধানমূলক এ প্রশ্নের পূর্ণমান 8। 8 নম্বরটা দেখেন, এটা গড় অঙ্ক, খ এবং খ।
সৃজনশীল। আপনার খ নাম্বার যদি হয় দেখেন 4 নম্বর পাবেন, ভুল হলে কোনো নম্বর পাবেন না। আবার খ নাম্বার দেখেন, খ নাম্বার হলো আপনি 4 নম্বর পাবেন। এই যে নিয়ম আবার বলছি, এই নিয়মের বাইরে যদি অন্য নিয়মে আপনি করেন তাহলে আপনি 4 নম্বর বা পূর্ণ নম্বর পাবেন। তারপর দেখেন রয়েছে 8 নাম্বার। এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ হতে হবে। দেখেন সমস্যাটির সঠিক সমাধানের জন্য 8 নাম্বার পাবে, ভুল করলে কোনো নম্বর পাবে না। অর্থাৎ এই অঙ্কটা আপনাকে সম্পূর্ণ হতে হবে। সম্পূর্ণ এই যেভাবে করছে তারা, আপনি অন্য নামে করতে পারেন। সম্পূর্ণ হলেই কিন্তু আপনি 8 নাম্বার পাবেন। যদি ভুল হয়ে যায় তাহলে আপনি কোনো নাম্বার পাবেন না। এখন দেখেন জ্যামিতি, সমস্যাটি জ্যামিতি সংক্রান্ত। প্রশ্ন নম্বর 8 সম্ভাব্য মার্কিং স্কিম নিচে দেওয়া হলো। দেখেন বর্গের অঙ্কিত বর্গের 4টি বৈশিষ্ট্য লিখবেন। এই যে 4টি বৈশিষ্ট্য তারা দিয়ে দিয়েছে। এই বৈশিষ্ট্য যদি হয় দেখেন প্রশ্নের নির্দেশনা মাফিক সঠিক পরিমাপে বর্গ অঙ্কন করলে 4 নম্বর পাবেন। এখন এই যে জ্যামিতি যদি আপনি শুধু চিত্র এঁকে দেন সঠিক মাপে, তারা যে মাপ দিয়েছেন সেই মাপ অনুযায়ী আপনি যদি দেন তাহলে আপনি 4 নম্বর পাবেন। আবার দেখেন অঙ্কিত বর্গের 4টি বৈশিষ্ট্য প্রতিটির জন্য 1 নম্বর করে পাবে, ভুল করলে নম্বর পাবে না। অর্থাৎ আপনি যদি শুধু বৈশিষ্ট্য দেন তাহলে আপনি 4 নম্বর পাবেন, আর শুধু চিত্র এঁকে দেন তাহলেও 4 নম্বর পাবেন। অর্থাৎ যদি আপনার দুইটি দিয়ে দেন তাহলেই কিন্তু আপনি 8 নম্বর পাবেন। এখানে উপরের অংশ দিলেন, চিত্র আঁকলেন, তাহলে শুধু চিত্র আঁকলে তাহলে আপনি 4 নম্বর পাবেন সঠিক যদি হয়। আবার চিত্র আঁকলেন না, বৈশিষ্ট্য দিলেন, তারপরেও আপনি 4 নম্বর পাবেন। তারপর 10 নম্বর সমস্যার সমাধান দিয়ে কী লিখেছে তারা। এটা একটা এই ক্ষেত্রফলের অঙ্ক। এখানে পূর্ণ নম্বর কীভাবে দেয় দেখেন, খ অংশে এটা সৃজনশীল। ক অংশে সঠিক হওয়ার জন্য 4 নম্বর প্রাপ্ত হবেন, ভুলের জন্য কোনো নম্বর পাবেন না। অর্থাৎ এটা সৃজনশীল 2টা পার্ট, ক নম্বর 4 পাবেন, আর খ নাম্বার না হলেও 4 পাবেন। এটা হচ্ছে খ নাম্বার। এই যে অঙ্কগুলা বা এই অঙ্কটি যদি আপনার হয় তাহলে 4 নাম্বার আপনি পেয়ে যাবেন। অর্থাৎ ক দুটাই যদি হয়ে যায় তাহলে আপনি 8 নাম্বার পাবেন। তারপর দেখেন 11 নাম্বার উপাত্ত বিন্যস্তকরণ। অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ থেকে একটি অঙ্ক আসছে, 3টা পার্টে করা হয়েছে। অর্থাৎ সৃজনশীল ক, খ এবং গ। আপনার খ নাম্বার দেখেন বিদ্যালয়ে 5ম শ্রেণীতে মোট শিক্ষার্থী, যদি আপনি এটা বের করতে পারেন তাহলে আপনি কয় নাম্বার পাবেন? 2 নম্বর পাবেন। আর এই যে খ নাম্বার যদি করেন শ্রেণী বিভাজনের শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে আপনি 2 নম্বর পাবেন। আর গ নাম্বার অঙ্কটা যদি আপনি করেন, গ নাম্বার অঙ্কর জন্য আপনি কত নম্বর পাবেন? 4 নম্বর পাবেন। এই হচ্ছে আপনার অঙ্কর প্রশ্নের মানবন্টন, এবং আপনাকে এভাবেই কিন্তু মূল্যায়ন করা হবে। এটা কিন্তু ন্যাপ কর্তৃক নির্ধারিত, এবং যারা পেপার দেখবেন তারা এই মানবন্টন বা এই মার্কিং নির্দেশনাটি আপনাদের প্রশ্নপত্র মূল্যায়ন করবেন। প্রিয় বন্ধুরা, পরবর্তী বাংলা, গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্নের সমাধান যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ধারাবাহিকভাবে আপনাদের এই উত্তরগুলো আমি দিয়ে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।